আমাদের মাদ্রাসার থেকে আলহামদুলিল্লাহ আজকে দুইজন উস্তাদ মানসা নাজিম শাহ, বিভাগের উস্তাদ দিনাজপুর সাহ 17 তারিখে রুমে যাচ্ছেন। কমিটি মহোদয় যারা আছেন, ওনাদের অনেক বড় আশা ছিল আরো কিছু বেশি দেওয়ার, যারা কিছু করায় দেওয়া দিতে পারতেন, যারা বেশি খুশি হইতেন। কিন্তু প্রতিষ্ঠানের আসলে অর্থের অবস্থা সবসময় দেখেন, কৃষি সাহেব এখানে, সেক্রেটারি সাহেব এখানে, সহসভাপতি সাহেব এখানে, আর সভাপতি সাহেব অসুস্থ, অনেক ফোনে কথা বলছেন আমার সাথে। আলহামদুলিল্লাহ ওদের মন অনেক বড়, দোয়া করি ওনাদের জন্য আমরা সকলেই। আল্লাহ আমাদের হায়াতের বরকত দান করেন। মাদ্রাসার সাথে যেভাবে লেগে আছেন আমরণ শেষ নিঃশ্বাস পর্যন্ত, যেন বর্তমান কমিটিতে যারা আছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আল্লাহ ওনাদেরকে দিনের সাথে লাগিয়ে রাখেন। দুইজন ওস্তাদ সফরে যাচ্ছেন, আমি জায়গা, আমরা সকলেই তাদের জন্য দোয়া করবো। ওনাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি, মাদ্রাসার জন্য, উস্তাদদের জন্য, ছাত্রদের জন্য, এবং কমিটি মহোদয় যারা আছেন এবং মাদ্রাসার দূরদর্শকের তার হিতাকাঙ্ক্ষী যারা আছেন, সকলের জন্য দোয়া করবো। আল্লাহ যেন সকলকে দিনের জন্য কবুল করেন। দিন দিন এই মাদ্রাসাকে যেন আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সমন্বয়ে আমরা মেহনত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সংক্ষিপ্ত সময়ে আমাদের মাদ্রাসার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ইসলামুল হোসেন সাহেব দু একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই আনন্দ বড় মুহূর্তে আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ে বুঝতে পেরেছি, খুবই ভালো লাগছে। আসলে আমাদের ইচ্ছা ছিল যে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি বছর আলহামদুলিল্লাহ একজন শিক্ষক একটা করে আমরা অন্তত করবো, এটা আমাদের মনের চাহাত। প্রতিষ্ঠান বড় হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো কবুল করবে। আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করলে বা আমরা সবাই দোয়া করি, অবশ্যই সম্ভব। আর প্রতিষ্ঠানটাকে যেভাবে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই নেক নিয়তে করতেছেন বিদায় আমাদেরও মোটামুটি টাকাগুলো পূরণ হচ্ছে, প্রতিষ্ঠান বিক্রি হয়ে করে চলে যাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের মহাজন সাহেব, তারপর এবং আপনারা আছেন সবাই যে মেহনতটা করতেছেন, আমরা সবকিছু আসলে দেওয়ার ইচ্ছা তো অনেকই থাকে, স্বার্থ থাকে না, ইচ্ছা থাকে আলহামদুলিল্লাহ। তবে এই যে এটা আপনাদের আগে যাচ্ছে মাথায় হচ্ছে, এটাও কিন্তু আপনাদেরই সাফল্য বা আপনাদের অন্তত হচ্ছে। এটা আমরা ব্যক্তিগত ভাবে হয়তো বা সবাই দিতে পারছি না, কিন্তু প্রতিষ্ঠান থেকে আমরা করতেছি। ইনশাআল্লাহ সামনে আমরা আরো, আর যে বিষয়টা লক্ষণীয়, যে মুহূর্তে আমাদের প্রতিষ্ঠান শিথিল হয়ে যাচ্ছে, আপনারা চলে যাচ্ছে, সবাই একটু দোয়া রাখবেন। প্রতিষ্ঠান রেখে যাচ্ছে শুনতে মনটা এখানেই থাকবে, আপনারা আপনাদের দেহটা চলে যাবে। তো যাই হোক, আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সামনে আমাদের আরো বড় কিছু করার। আর সবচেয়ে বড় কথা হলো এই যে বিশাল একটা ইবাদত, আল্লাহর ঘর এবং আমাদের এখানে আসলে আমাদের প্রত্যেকের যাওয়ার মত সবসময় ছুটে থাকি। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই পেতে পারতেন। আল্লাহ এই কবুলত অবস্থায় আমরা দোয়া চাবো আমাদের প্রতিষ্ঠানের জন্য। আপনারা বিশেষ করে প্রতিষ্ঠানের আমাদের আমরা আপনাদের সাথে থাকতে পারি, আমাদের যোগ্যতা নেই তেমন আপনাদের সাথে থাকার। তো তারপরেও আল্লাহ তাআলা হিসেবে লাগিয়ে রেখেছে, এটা আমি বুঝে উঠতে পারি না। তারপরে আর দোয়া চাই যাতে মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে থাকে। আসলে মৃত্যু পর্যন্ত থাকতে পারাটাই আমার সাথে সবসময় বলবো যে শেষ কাল জানবো, শেষ অবস্থা জানবো, সেই উত্তর। আর প্রথম অবস্থা আমি এখন নামাজ পড়তেছি, রোজা করতেছি, প্লাস্টিক মান হারা হয়ে যদি মৃত্যু করি আবার অস্তিত্বই থাকবে। সেই কারণে আর ভালো শেষ অবস্থা চিন্তা করি, আল্লাহ তাআলা শেষ অবস্থা ইমান দিয়ে, আর এই ইমানের সাথেই আপনাদের সাথে থাকতে পারে। আর ইমানের বড় হলো যে আলেমুল্লাহ আমাদের সাথে থাকতে পারে, যে আমি আলেমুল্লাহ আমাদের সাথে থাকতে পারতেছি মানে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসতেছে, ইমানদারদের সাথে রাখতেছে। হয়তোবা আমি গুনাহগারদের কিছু আছে, কিন্তু আমাদের সাথে থাকার কারণে আস্তে আস্তে আল্লাহ তাআলা গুনাহ থেকে আমাকে ফিরিয়ে দেন বা গুনার কাছ থেকে সরিয়ে দেন। যাই হোক, খুব কথা দীর্ঘায়িত করবো না, আসলে অন্য কথাগুলো বলার ছিল অনেক কিছু। ঘটনা যাচ্ছে আমাদের কমিটির পক্ষ থেকে একটা ছোট হাতিয়ার থাকবে, আমাদের ব্যক্তিগত হাতিয়ার কিছু টাকা প্রয়োজন ছিল, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ শুধু থাকবো। আমার জন্য দোয়া করবেন, আমার আপনাদের জন্য দোয়া রাখবেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহিন ভাই এটা তো আপনাদের বাচ্চা একই যারা নতুন এখানে যায় ওদের শুরু করলো এইটা সিলসিলা জারি থাকে আপনারা সবাই চেষ্টা করেন দেখতে পাচ্ছেন আমরা উপায় যেতে পারি এটা আসলে কোনো বিকল্প নাই এটা সুবিধা করে আনন্দ ঘুরতে জন্য কোনো পিকনিকের যে ব্যবস্থা করে বা ভ্রমণের ব্যবস্থা করে ইবাদতের ব্যবস্থা করছে এটা ওইটার চাইতে এটা বেশি মঙ্গলজনক এটা সবারই নিয়ম থাকে কেন যারা প্রস্তুত আছে কেন যারা কেউ জানে না সবারই নিয়ম আছে সবাই এখানে অভিজ্ঞতা থাকতে পারে এটা যাদের সবার জন্য আরো সহজ করে দেয়। আর আপনারাও যায় ওখানে আমাদের খাবার দেয় মানে একটু ভালো করে দেবে আমাদের শেষ আমার বিভিন্ন সিরিয়াস খুবই শান্তিতে জীবন আপনাদের এরপর ডিসকাশনে আমি অনেক খুশি আমাদের মিলে আপনারা সবাই দোয়া করবো আমরাও জানি আমরা করতে পারি বড় সুস্থ থাকি দোয়াটা করবো না স্কুলে আজকে মনে হয় আমাদের মাথাটা বন্ধ তাই না তো আপনারা সবাই সাবধানে বাসায় যাবেন বাসায় যে মা বাবার সাথে প্রতিশ্রুতি রাখবেন ইনশাআল্লাহ আবার ভালো ভালো আবার যদি বন্ধ শেষ হবে আপনারা সাবধানে আবার মাথায় আসবেন আপনাদের জানি দেখলে জানি মনটা বুঝে যায় যে না আপনারা আসলে বাসায় সন্তান নিয়ে আসছে এনজয় করি খুবই খুশি আপনারা সবাই ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবেন আমরা আমাদের প্রথমে আজকে এইবার প্রথম শুরু করলাম এর চাইতে আমরা আরো বেশি কিছু করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই